ইসলামটাকে আমরা যেভাবে পারছি ইনকামের একটা মাধ্যম বানিয়েছি। ইসলামটা নষ্ট হয়ে মাঠে মারা গেছে। প্রকৃত ইসলাম কারো কাছে নেই। বঙ্গবন্ধুর ছবি পিটিয়ে নামালেন, নামানো ভুল হয়েছে এটা আমি বলিনি। মুজিবুরের মূর্তি ভেঙেছেন, অন্যায় করেছেন, এটা আমি বলিনি। আমি বলতে চাচ্ছি যেখান থেকে ছবি নামালেন এখানে কারো আর তোলা যাবে না, এটা ইসলাম। আপনি একটা নামে আর একটাকে কেন তুললেন? তার মানে বোঝাতে চাচ্ছেন তোমার দল এটা চলবে না, আমারটা চলবে। এটা শিখেছে না বয়স্ক মানুষ, কেউ বলে না আওয়ামী লীগ, যুবলীগ, তাঁতি লীগ, শ্রমিক লীগ, রিক্সা ভ্যান, কি কুলি লীগ, কত লীগ যে আছে, কেউ বলেন আপনার বয়স হয়ে গেছে, উপযুক্ত ছেলে আছে, তাদেরকে দিন, তাকে নিয়ে আমরা রাজনীতি করি, আপনি একটু আল্লাহ বিল্লাহ করে বাকি সময় কাটান। কোন আওয়ামী লীগ বলে না? ওদের ওলামা লীগের চাইতে হিন্দু লীগই বেশি ভালো। আশ্চর্য। বিএনপির কেউ বলে না আপনার বয়স তো অনেক, চিকিৎসা ছাড়া তো বাঁচতে পারেন না, আপনি একটু আল্লাহ বিল্লাহ করেন, ছেলেকে দেন, কেউ বলে না। বললে যদি নেতাগিরি না থাকে। আওয়ামী লীগ দুঃশাসন 15-16 বছর চলছিল, উৎপীড়ন, বহু বিষয়ের একটা। যখন মাহফিলগুলিতে গেছি, দাড়ি নাই, মুছ নাই, এই মদখুর, সুদখুর, ঘুষখুর, বেনামাজি, এই ইতর নিকৃষ্ট, একবার কুকুর শুকুর বানরের চাইতেও খারাপ। ঠিক বলবেন না? মেজাজ আমার গরম হয়ে যাবে। পাবলিক বাংলাদেশের এত খারাপ, যেটা বলেন সেটাই ঠিক। অতএব শুনে যান আজকের মাহফিল। অন্তত ইউনূস সরকারের আমলে কিছু বলি, পরে যা হয় হোক। কি বোঝা যায় না? পিটন যদি তকদিরে থাকে পৃথিবীর কেউ বাঁচাতে, আর যদি না থাকে, যারা হুমকি ধুমকি দিত ওরা দেশেই নাই। কয়েক বছর থেকে এই হলুদ ঘর মাহফিলে আছি, কথা বলেন। অতএব হুমকি ধামকি দিয়ে তোমার কোনো লাভ হবে না, তুমি তোমার ঘর সামলাও। পরিষ্কার কথা। যারা হুমকি ধুমকি দিত, যারা বিরাট লিফলেট ধরিয়ে দিত, 23টা 24টা করে শর্ত, এটা বলা যাবে না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। আর ব্যাকেল তুই বল দেখি, তুই তো টাকা 20,000 দিয়ে বক্তব্য দিস, 5 মিনিট 6 মিনিট হলে জনগণ জুতা মারতে চায়। কথা বোঝা যায় না? ওরা টাকা দিয়ে বক্তব্য দিতে আসে, তাও জনগণ জুতা মারতে চায় ওই বেয়াদবকে। আর টাকা দিয়ে বক্তব্য শোনে মাঝে মধ্যে সভাপতি বলেন 10 মিনিট বেশি বলেন। এটা তোমার দেওয়া নিয়ামত? কার দেওয়া? আল্লাহর দেওয়া। রাজনৈতিক কোন মাহফিলে একসাথে এই পরিমাণ মানুষ বসে থাকলে কিছু না করলেও অন্তত 2 প্যাকেট বিড়ি খাবে। অজু ছাড়া মানুষ কম আছে এখানে, কথা বলেন। আরে খালি তো বাজে কিচ্ছা কাহিনী শুনেই তো বাড়িতে যান, আজকে কিছু কথা শুনে যান। এখানে অধিকাংশ মানুষ অজুর অবস্থাতে আছে। দেখান পৃথিবীতে এমন কোন মাহফিলে এই অবস্থা দেখান যেখানে মানুষের সাথে ফেরেশতা বসে থাকে। এখানে তোমাদের মাস্তানি মানায় না। আর অধিকাংশ জায়গাতে বেয়াদবেরা এসে বলে আগে দেখে জনগণ কখন ভিড়েছে। এই ভিড়া দেখে সভাপতির কানে কানে বলে ব্যস্ততা খুব, ঢাকায় যাওয়া লাগবে। এই বেয়াদব কোথাও যায় না। এই বেয়াদবের চরিত্র হলো এটা, কারণ ওর বক্তব্য তো কেউ শুনতে চায় না, এজন্য বলে ওর খুব ব্যস্ততা, ঢাকায় যাবে। দেখি বাংলাদেশের সব জালসাতে ওর ব্যস্ততা থাকে। বাংলাদেশের এমন কোন জালসা, সম্মেলন, তাফসির নাই যেই জায়গাতে বেয়াদবের ব্যস্ততা থাকে না। সব জালসা তোর ব্যস্ততা। তো ব্যস্ততা তুমি আসো কেন? কে আসতে বলেছে তোমাকে? এই বক্তাকে থামিয়ে দিয়ে কিছু কিসিমের কমিটিও আছে, ওদের যদি বক্তৃতা দিতে না দেয় টাকা পাবে না, বোঝেন না? থামিয়ে দেয় ওদের বক্তৃতা দিয়ে, তারপর আবার বক্তৃতা দিতে দেয়। তবে এখান থেকে কিছু পাবেন এমনটাও ভাবেন না, পাবেন না। তাদের আমলের নাম ছিল, এই বাউন্ডারি আছে পোস্টারের, শুরু থেকে শেষ পর্যন্ত, জেলা থেকে শুরু করে একবারে গ্রাম পর্যন্ত, উপনেতা, পাতি নেতা, সব নেতাদের নাম সিরিয়াল। ওরা ক্ষমতায় থাকতে তাও জুলুম করেছিল, এখন ক্ষমতায় নাই তাতেই জুলুম শুরু হয়েছে। হ্যাঁ, অনেক স্বপ্ন দেখছেন, হবে না। কারণ
চুলদাড়িতে ময়লা লাগলে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করেন, তাই না? জামা কাপড়ে ময়লা লাগলে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করেন, তাই না? কিন্তু শ্যাম্পুর ভিতরের ময়লা কি দিয়ে পরিষ্কার করবেন? ডিটারজেন্টের ভিতরেই ময়লা, এটা দিয়ে কি দিয়ে পরিষ্কার করবেন? যেটা দিয়ে সমাজে শান্তি স্থাপন করতে চাচ্ছেন সেটা গণতন্ত্র, অসম্ভব। যেটা দিয়ে সমাজে সুশৃঙ্খল আনয়ন করতে চাচ্ছেন সেটাই হলো হারাম। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি ফেনসিডিল খান হালাল হবে? হ্যাঁ, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী জান্নিবনা শাইতান ওয়া জান্নিবা শাইতানা মা রাযাকতানা দিয়ে যদি পরকিয়া করেন জায়েজ হবে? সহবাসের দোয়া পড়ে পরকিয়া করা যেমন, বোঝাতে পারিনি, বিসমিল্লাহ বলে মদ খাওয়া যেমন, এই গণতন্ত্র দিয়ে শান্তি স্থাপন করাও তেমন অসম্ভব। আপনি এমনি বলতেছেন ঠিক, গণতন্ত্র বোঝেনি না, আপনি কিচ্ছু বোঝেন না। গণতন্ত্র একটা জিনিস বোঝায়, আপনি বুঝবেন। আওয়ামী লীগের কর্মী হওয়ার জন্য নামাজ পড়া শর্ত নয়। শর্ত কি এটা বুঝতে পারেন না? বিএনপির কর্মী হওয়ার জন্য নামাজ পড়া শর্ত নয়। শর্ত কি? জাতীয় দল করতে গেলে নামাজ পড়া শর্ত নয়। জামাত ইসলাম করতে গেলেও নামাজ পড়া, আর কেউ বলছেন না? হ্যাঁ, কে বললেন শর্ত এটা নয়? তাহলে ওরা ইসলাম প্রতিষ্ঠা করবে হিন্দুদের দিয়ে, তাহলে কোন ইসলাম? কি এখন আর কথা বলছেন না? যে মানে আপনাকে বোঝাচ্ছি যে হিন্দুরাও জামাত ইসলামে কাজ করছে। তাহলে এই হিন্দুরা যদি ক্ষমতায় যায় কোন ইসলাম প্রতিষ্ঠা হবে? এখন বলা লাগবে না, আপনারা বাড়িতে ভাববেন। এটা বাড়ির পড়া দিলাম আপনাদের। হিন্দুরা যদি ক্ষমতায় যায় তাদেরকে দিয়ে যে ইসলাম প্রতিষ্ঠা হবে সেটা কোন ইসলাম? অবাক। ইসলামটাকে আমরা যেভাবে পারছি ইনকামের একটা মাধ্যম বানিয়েছি। ইসলামটা নষ্ট হয়ে মাঠে মারা গেছে। প্রকৃত ইসলাম কারো কাছে নেই। 2 দল, 14 দল, 18 দল, 2 দলের বাঘা বাঘা নেতা আছে, নাই? শিখেছে না বয়স্ক মানুষ। কেউ বলে না আওয়ামী লীগ, যুবলীগ, তাঁতি লীগ, শ্রমিক লীগ, রিক্সা ভ্যান, কি কুলি লীগ, কত লীগ যে আছে। কেউ বলেন আপনার বয়স হয়ে গেছে, উপযুক্ত ছেলে আছে, তাদেরকে দিন, তাকে নিয়ে আমরা রাজনীতি করে আপনি একটু আল্লাহ বিল্লাহ করে বাকি সময় কাটান। কোন আওয়ামী লীগ বলে না? ওদের ওলামা লীগের চাইতে হিন্দু লীগই বেশি ভালো। আশ্চর্য। বিএনপির কেউ বলে না আপনার বয়স তো অনেক, চিকিৎসা ছাড়া তো বাঁচতে পারেন না, আপনি একটু আল্লাহ বিল্লাহ করেন, ছেলেকে দেন। কেউ বলে না। বললে যদি নেতাগিরি না থাকে। এখন যেটা বলার জন্য এই কথা বললাম, দেখেন আওয়ামী লীগের পোস্টার, এখানে বঙ্গবন্ধু ছবি, তারপরে বাকিগুলো আপনারা বলেন। তারপর কি বলেন? এই কয়েকদিনের নাম ভুলে গেছেন? বলেন। উপরে ছবি বঙ্গবন্ধুর, আপনার কেউ দেখেননি? বলেন। তারপরে যে এলাকার ছবি সে এলাকার এমপি। এই তো সুন্দর বলতে পারতেছেন। এখন আর এক দলের মার্কা, উপরে ছবি, বলেন। তারপরে কি স্বপ্ন দেখতেছেন এতদিন? আমি বক্তব্য কি দেব ভাই? সমাজের বাস্তবতা দেখাচ্ছি। বঙ্গবন্ধুর ছবি পিটিয়ে নামানো ভুল হয়েছে, এটা আমি বলিনি। মুজিবুরের মূর্তি ভেঙেছেন, অন্যায় করেছেন, এটা আমি বলিনি। আমি বলতে চাচ্ছি যেখান থেকে ছবি নামালেন এখানে কারো আর তোলা যাবে না, এটা ইসলাম। আপনি একটা নামে আর একটাকে কেন তুললেন? আশ্চর্য। তার মানে বোঝাতে চাচ্ছেন তোমার দল এটা চলবে না, আমারটা চলবে, এটা অসম্ভব। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন,
তিনি কয়েকটা কাজ করবেন, তার একটা হলো তিনি শুকুর খিঞ্জির শহর হত্যা করবেন, তিনি জিজিয়া তুলে দেবেন, ট্যাক্স মাস্তানি টেন্ডারবাজি চলবে না, থাকবে না। রাস্তাঘাটে মোড়ে মোড়ে অফিস আদালতে যত ছবি মূর্তি স্কাল্পটর ভাস্কর যা কিছু করাছে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। কোনটা খালেদার, কোনটা জিয়ার, কোনটা শেখ মুজিবরের, কোনটা হাসিনার, এটা বাজ বিচার করবেন না। আপনি কেন ইসলামের নামে বাজ বিচার করছেন? এই বিতর্কিত হচ্ছে ইসলামটা। ফায়দা লুটে নিচ্ছে আমরা দলগুলি, আর মাঠে মারা যাচ্ছে ইসলামগুলি। আমরা মাইক পেলে যা ইচ্ছা তাই বলছি, আবার একটু প্রতিবাদ করেন তাহলে বলছে ঘাড় ভেঙে দাও। কোরআন হাদিস যারা মানে তারা আহলে হাদিস। তাফসির মাহফিলে দলের বিরুদ্ধে কথা বললে জারজ সন্তান, ও আবার মুফতি, কিন্তু ইফতা পাশ করা, কথা বোঝা যায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কাউকে ও কাফের বলে আর যদি ও কাফের না হয়, তাহলে গালিদাতার কাছেই ওই গালিটা কি হয়। এটা আপনারা বুঝেন তো? এটা যদি বুঝেন তাহলে একটা লাগাম করে নিয়ে মুখে দেন ঘোড়ার মতো। আমি আপনাকে কাফের বললাম, আপনি যদি কাফের না হন তাহলে কাফের কে হবে? আমি আপনার জারজ সন্তান বলে গালি দিলাম, আপনি যদি জারজ না হন তাহলে জারজ কে হব? ইস, তোমার ভিতরে আল্লাহ ভীতি আছে কোথায় এটা বোঝা যায় না। আল্লাহর নাম নিয়ে একটা নায়িকার দিকে দেখবেন, যে কোনোভাবেই বলেন, যে কোনোভাবে আপনি কি বলবেন, নবীর ভুল হয়েছে তিনি স্বীকার করেছেন, আমরা স্বীকার করতেই চাই না। আবার সাফাই গাচ্ছেন যে ওর মাথা একটু খারাপ। কেউ বলছে না তুমি দুদিন রেস্টে থেকে তারপরে বক্তব্য দাও। ইসলামটা কি মাঠে মারা গেছে বাংলাদেশের? যে আমার বক্তব্য না দিলে কি ইসলাম আর জাগবেই না, এরকম কি না। আমি আমার দলকে নিয়ে ব্যস্ত, আরেকজনের দল নিয়ে ব্যস্ত, এইভাবে যদি চলে দল হয়তো বাঁচবে কিন্তু ইসলাম বাঁচবে না। ইসলাম বাঁচানোর চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, ইলমে দ্বীন তথা মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, উক্ত শিরোনামে এক নাতিদীর্ঘ তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সারা পৃথিবীতে আল্লাহর যত মাখলুকাত, এর মধ্যে সবচাইতে উত্তম শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করেছেন মানুষ জাতিকে। এই মানুষ যত গুণের কারণে অন্যান্য সৃষ্টির চাইতে শ্রেষ্ঠ, তার মধ্যে গুরুত্বপূর্ণ এক আদর্শ বৈশিষ্ট্যের নাম ইলম বা জ্ঞান। গরু ছাগলের চাইতে, অন্যান্য পশু প্রাণীর চাইতে মানুষের মর্যাদা, মানুষের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি তার জ্ঞান বিবেক বুদ্ধির কারণে। পৃথিবীতে আল্লাহর দেওয়া যত নিয়ামত, মানুষকে শ্রেষ্ঠত্বের আসনে আসীন করার জন্য এমনই এক নিয়ামতের নাম ইলমে দ্বীন। উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যেটা সৃষ্টি করেছেন সেটা হলো কলম। যদিও আমরা জেনে এসেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার করা হয়েছে,
তিনি নাকি বলেছেন আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। সুনানে তিরমিজি 2155 হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। এরপর তিনি কলমকে বললেন, কলম তুমি লেখো। কলম জানতে চাইল আমি কি লিখব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, তুমি লেখো বিগত সময় যা কিছু ছিল, এখন যা কিছু আছে, কিয়ামত পর্যন্ত যা কিছু আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির শুরুতেই কলম সৃষ্টি করে ইলমে দ্বীনের গুরুত্ব বুঝিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ওহীর সূচনা করা হয়, যেই দিক নির্দেশনা দিয়ে সেটাই ছিল লেখাপড়া সম্বলিত আয়াত, সূরা আলাকের প্রথম 5টি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ওহীর সূচনাও পড়তে নির্দেশ সম্বলিত আয়াত দিয়ে আল্লাহ তার মাখলুকাত সৃষ্টি করেছেন সর্বপ্রথম যেটার মাধ্যম দিয়ে, সেটাও হলো কলম। এর মাধ্যম দিয়ে বোঝা যায় শিক্ষার, লেখাপড়ার গুরুত্ব অত্যধিক। ইলম অর্জন করা ফরজ, সালাত আদায় করা যেমন ফরজ, সিয়াম পালন করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, ইলম অর্জন করা তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অতএব তুমি জেনে রাখো নিশ্চয় আল্লাহ হলেন একক অদ্বিতীয়। ওয়াস্তাগফির লিজামবিক, এবং তুমি তোমার পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। সূরা মুহাম্মদ আয়াত 19। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে জানতে বলেছেন। সারা পৃথিবীতে যেই সমস্ত মানুষেরা অন্যান্য মানুষের কাছে মর্যাদাবান হিসেবে স্থান করে নিয়েছেন, মানুষ যাদেরকে স্মরণ করে শ্রদ্ধা ভরে, তার মধ্যে একজন মানুষের নাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের ভিতরে করেছেন। আর একজন মানুষের নাম লোকমান হাকিম, যার নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিম একটা সূরায় অবতীর্ণ করেছেন। তার মধ্যে আর একজন মানুষের নাম তালুত, যার আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা 247 আয়াতে তুলে ধরেছেন। এই তিনজন মানুষের যেই গুণের কারণে, যেই বৈশিষ্ট্যের কারণে, যেই আদর্শের কারণে আমাদের কাছে তাদের বৃত্তান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন,
সে আদর্শের নাম হলো ইলম, জ্ঞান। খিজিরের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল এটা প্রমাণিত নয়, কিন্তু তার ভিতরে যে জ্ঞান ছিল, ইলম ছিল, যেটা পৃথিবীর অধিকাংশ মানুষের মধ্যে ছিল না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের এক সমাবেশে আলোচনা করতে গিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। তাকে বলা হয়েছিল, আপনি বলুন তো সবচাইতে জ্ঞানী কে? তখন তিনি বলেছিলেন, আমি সবচেয়ে জ্ঞানী। তার ধারণাতে তিনি যেহেতু নবী, সমসময়ে আর কেউ নবী ছিলেন না, অতএব আমি সবচাইতে জ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কথাকে বরদাস্ত করতে পারেননি। তাকে শিক্ষা দেওয়ার জন্য, তাকে জানিয়ে দেওয়ার জন্য, তাকে বুঝিয়ে দেওয়ার জন্য বলেছিলেন, তুমি রওনা দাও দুই সমুদ্রের মিলনস্থল, যেই জায়গায় ঘটেছে সেখানে এমন একজন বান্দার সাক্ষাৎ পাবে যে তোমার চাইতে বেশি জ্ঞানী। খিজিরের যেই গুণ, যে আদর্শ, যেই বৈশিষ্ট্যের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম কুরআনুল মাজিদে উল্লেখ করেছেন, সেই গুণটা হলো ইলম। বিদ্যার কারণে অন্যান্য মানুষের চাইতে তার শ্রেষ্ঠত্ব বেশি। দ্বিতীয় যেই মানুষ, লুকমান হাকিম, যার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন, তিনি যেই গুণের অধিকারী, যেই আদর্শের কারণে আল্লাহ তার নাম কোরআন মাজিদে উল্লেখ করেছেন, সেটাও হলো তার জ্ঞান। তার জ্ঞানের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রশংসা করেছেন। বাদশাহ তালুতের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে উল্লেখ করেছেন। তিনি ধনী ছিলেন এজন্য নয়, তিনি প্রভাবশালী ছিলেন সেজন্য নয়, তার জ্ঞানের কারণেই, ইলমের কারণেই, বিদ্যা বুদ্ধির কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম উল্লেখ করেছেন। এজন্য পৃথিবীতে যত মানুষ অন্যান্য মানুষের উপরে নেতৃত্ব দেয়, কর্তৃত্ব চালায়, মেনটেন করে, পরিচালনা করে, তারা পরিচালিত লোকদের চাইতে অনেক গুণে গুণান্বিত। সমাজে যারা নেতৃত্ব দেয়, বর্তমান পরিস্থিতিটা কিছুটা প্রতিকূল হলেও বাস্তবতা বলে দেয়, যারা নেতৃত্ব দেয়, যারা সমাজ পরিচালনা করে, তারা শিক্ষিত মানুষ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার আগে ফেরেশতাদের কাছে অভিমত চেয়েছিলেন, আমি পৃথিবীতে একজন খলিফা, আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, এ ব্যাপারে তোমাদের মতামত কি? ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ আমাদের আগে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, পৃথিবীতে তারা ফিতনা, ফাসাদ, খুন, রাহাজানি, লুটতরাজ, রক্তপাত ঘটিয়েছিল। অতএব আর কোনো মাখলুককে সৃষ্টির প্রয়োজন নেই, আমরাই আপনার তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা, অভিপ্রায় ফেরেশতাদের জানা ছিল না। সেজন্য তিনি বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা শোনো, আমি আল্লাহ কোন কারণে, কোন উদ্দেশ্যে প্রতিনিধি বানাবো, এটা আমি আল্লাহই জানি, তোমরা সেটা জানো না। আদমকে সৃষ্টি করা হলো, আদমকে তৈরি করা হলো, এরপর ফেরেশতাদের সামনে পেশ করে ফেরেশতাদের বলা হলো, ফেরেশতারা জান্নাতের ওই সমস্ত জিনিসের নাম তোমরা বলে দাও। ফেরেশতারা বলছেন, আল্লাহ আপনি মহান এবং পবিত্র, আপনি যেটা আমাদের শিখিয়েছেন তাছাড়া আমাদের
আর কোনো বিষয় জানা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের উপরে আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন, তার বড়ত্ব প্রমাণ করবেন, তার গুণকীর্তন তুলে ধরবেন। এজন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব জিনিসের নাম তিনি শিখিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা আয়াত ৩১, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা ওয়ারাজাহুম আলাল মালাইকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব জিনিসের নাম শিখিয়ে দিলেন। তারপরে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, তাকে পেশ করলেন। ফাকালাম বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ফেরেশতারা তোমরা যদি সত্যবাদী হও তাহলে এই সমস্ত জিনিসের নাম তোমরা বলে দাও। কে জিজ্ঞাসা করেছিলেন? কে জিজ্ঞাসা করেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাদেরকে? ফেরেশতাদেরকে। কি জিজ্ঞেস করেছিলেন? এই সমস্ত জিনিসের নাম তোমরা বলো। ফেরেশতারা বলেছিলেন আমাদের জানা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব জিনিসের নাম শিখিয়ে দিয়ে উপস্থাপন করলেন ফেরেশতাদের সামনে। এরপরে আদমকে বললেন, আদম তুমি বলো জিনিসগুলির নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতিক্রমে আদম আলাইহিস সালাম সব জিনিসের নাম বলে দিলেন। শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন ফেরেশতাদের উপরে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের নির্দেশ দিলেন তোমরা সিজদা করো। ফেরেশতা দিয়ে যাকে সিজদা করিয়ে নেওয়া হয়েছে তিনিই হলেন মানুষ জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে, আদমের সম্পদের কারণে ফেরেশতা দিয়ে আল্লাহ সিজদা করিয়ে নেননি। আদমের চেহারা সুরত ভালোর কারণে আল্লাহ ফেরেশতা দিয়ে সিজদা করিয়ে নেননি। যেই আদর্শের কারণে, যেই গুণের কারণে ফেরেশতাদের উপরে আদমের শ্রেষ্ঠত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, সেটাই হলো তার জ্ঞানের। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করতে চাচ্ছেন। মনে রাখবেন, ইবাদত সহ প্রত্যেকটা কাজের মূল হলো ইলম। আমরা পৃথিবীতে যারা চলাফেরা করি, ভালো করে চুল কাটাবেন, আপনি ভালো একটা নাপিত খুঁজেন, ভালো একটা জামা বানাবেন, ভালো একজন দর্জি খুঁজেন, আপনি বাইকটা সার্ভিস দিয়ে নেবেন, ভালো একটা লোক খুঁজেন, আপনি ভালো মানের খাবার খাবেন, ভালো একটা হোটেল খুঁজেন, এমনি করে আপনি আপনার ইবাদতটা সুন্দর করবেন। এজন্য সবচাইতে বড় প্রয়োজন যেই জিনিসটার, সেটাই হলো ইলম, লেখাপড়া বিদ্যা। সারা পৃথিবীতে এমন কোনো জায়গা নেই, এমন কোনো স্থান নেই যেই জায়গাতে ইলম, লেখাপড়া বিদ্যার প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, ইলম হলো অন্তরের জ্যোতি, চোখের আলো। চোখের আলো হলো ইলম, অন্তরের আলো হলো ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরিমাল কিতাবু ওয়ালাল ঈমানু ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আমি আল্লাহ এইভাবেই তোমাদের কাছে ওহী বর্ণনা করি, আমার প্রত্যাদেশ করি, এমন বিষয় সম্পর্কে তোমাদেরকে অবহিত করি, কিতাব সম্পর্কে, ঈমান সম্পর্কে, যেই ব্যাপারে আগে তোমাদের কোনো জ্ঞান ছিল না, ধারণা ছিল না, এমন বিষয় আমি তোমাদের কাছে ওহীর মাধ্যমে জানিয়ে দিই। এর মাধ্যম দিয়ে আমি আমার
বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা সঠিক পথের দিশা দিই, সঠিক সিরাতে মুস্তাকিমে পরিচালিত করি। আজকের সমাজে অসংখ্য মানুষ অশিক্ষিত, জাহেল, মূর্খ। তাদেরকে বলুন দুনিয়াবী জীবনের শুরুতে তারা বুঝেনি লেখাপড়ার মূল্যায়ন, তারা বুঝেনি এলম অর্জন করার গুরুত্ব। যখন বাস্তবতার সাথে মিশতে যাচ্ছে প্রত্যেকটা পদক্ষেপেই তারা যেন স্মরণ করছে ধুকে ধুকে মরছে লেখাপড়া শিখেনি, এর বিষবাষ্পটা তাদেরকে কতটাই জর্জরিত করেছে। সম্মানিত উপস্থিতি, এজন্য মানুষের বৈষয়িক জীবনের এলম, লেখাপড়া, বিদ্যা, বুদ্ধি তার অন্তরেরও যেমন জ্যোতি নয়, চোখরে তেমন জ্যোতি নয়। মনে রাখবেন, এলম হলো মানুষের আকীদা এবং আমল সহি হওয়ার ভিত্তি। মানুষের জ্ঞান যেরকম, আকীদা বিশ্বাস হতে এরকম। মানুষের এলম জানাশোনা যেমন, আমলও তেমন। মানুষ জানে তার বিদ্যা অনুযায়ী আকীদা হয়। আগদ মানে হলো আটি বা বিচি, যেটা গ্রাম্য ভাষায় আমরা বলি। দৃঢ় বিশ্বাস। আপনার জানা যেরকম, বিশ্বাসও ঠিক একই রকম। আপনি যদি কাঁঠালের বিচি লাগান, এখান থেকে জাম গাছ প্রত্যাশা করা যায় না। জামের বিচি লাগিয়ে কাঁঠালের গাছ এখান থেকে আশা করা যায় না। মানুষের জানাশোনা যেরকম, তার বিশ্বাসও সেরকম। আপনার জানাশোনা তাবিজ করলে আপনার বাচ্চা হতে পারে, আর একজন মানুষের জানা বাচ্চা দিতে পারে যিনি, তিনি হলেন আল্লাহ। মানুষের জানাশোনা যেরকম, আমলও বোঝাতে পারেনি। মানুষের জানাশোনা যেরকম, আমলও সেরকম। দেখবেন আপনার এলাকাতে একটা কুকুর ঘুরে ৫-৭-১০টা বাচ্চা তার পিছনে থাকে, আছে না? নিবিড় পরিচর্যা নাই, ইনকিউবেটর নাই, তাবিজ লাগেনি, পানি পড়া লাগেনি, সিজার লাগেনি, মেডিকেল লাগেনি, অক্সিজেন লাগেনি, সর্দি কাশি কিচ্ছু নেই, দুধের অভাব নেই। কথা বলেন। একটা কুত্তা ৫-৭টা বাচ্চা দিয়েছে। এই কুকুরের আকীদাটা অনেকটাই ভালো এই সমাজের অধিকাংশ মানুষের চাইতে। কেন? এই মানুষের বিশ্বাস, হুজুরের পানি পড়া যদি নেই তাহলে সন্তান ভালো থাকবে। যদি মাজারে দুধ, কলা, চিনি দিই তাহলে বাচ্চা বিপদ থেকে বাঁচবে। কিন্তু কুকুর এগুলো কিছু মানে না, তাদের অসুখ বিসুখ আল্লাহ দেয় না, ভরসা করে কার উপরে? আর এই মানুষটা ভরসা করে কার উপরে? পীরের উপরে, তাবিজের উপরে, মাজারের উপরে, খানকার উপরে, বাবার উপরে, অলিয়া উলিয়ার উপরে। এজন্য মানুষের জ্ঞান বুদ্ধি যেরকম, আমলও বোঝাতে পারেনি। মানুষের জ্ঞান বুদ্ধি যেরকম, আমলও সেরকম। এজন্য আপনার আমলটা বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে, আমলটা সহি হওয়ার ক্ষেত্রে, আমলটা দিয়ে আল্লাহকে খুশি করার জন্য যেই জিনিসটার সবচাইতে বেশি দরকার সেটা হলো এলম, জ্ঞান। মানুষের বুদ্ধি বিবেক নির্ভর করে আমলটা ভালো হবে না খারাপ হবে এর উপরে। অধিকাংশ ক্ষেত্রে ইবাদতের চাইতে জ্ঞানের দামই বেশি। বিশ্বাস হয় না আপনার? ইবাদতের চাইতে লেখাপড়ার দামই অনেক গুণ। কি বোঝা যায় না কথা? আপনি সলাত আদায় করবেন কিভাবে? আগে সলাত আদায় করবেন না শিখবেন? শিখতে গেলে কি লাগবে? এখনো তো মাথা আমাদের খারাপ হয়নি, তাই না? সন্ধ্যা তো সবে মাত্র হলো। একটু একটু মনে রাখার চেষ্টা করেন। আপনি সলাতটা আদায় করবেন, আগে শিখবেন না আগে সিজদা করবেন?
হজ করবেন, প্রতিদান কবুল হলে জীবনের সব গুনাহ মাফ। এখন হজ আগে করবেন না শিখবেন? ইস, তাহলে এখানে কি লাগবে? আমি আর বলবো না, সারা রাত যদি বলি লেখাপড়া লাগবে না, একটা জায়গা দেখান তো, পারবেন? জ্ঞান বুদ্ধি লাগবে না, লেখাপড়া লাগবে না, এলেম কালাম লাগবে না, একটা জায়গা দেখান যে এই জায়গাতে লেখাপড়া লাগে না। টয়লেটে ঢুকবেন, কোন পাগে যাবে? লেখা আছে কোথায়? তাহলে ঢোকার আগে কি করতে হবে? শিখতে হবে। বের হতে কোন পা আগে? মসজিদ আর টয়লেট, মসজিদ আর টয়লেট, মসজিদ আর টয়লেট পৃথক করতে পারে শিক্ষিত মানুষেরাই। দেখেন তো আপনি বোঝেন কিনা? মসজিদে ঢুকলেন আগে দিবেন ডান পা, টয়লেটে ঢুকছেন আগে দিবেন বাম পা। আপনার ঢোকার পদ্ধতি বলে দিচ্ছে মসজিদ কোনটা। মসজিদ থেকে বের হচ্ছেন আগে বের হবে বামটা, টয়লেট থেকে বের হচ্ছেন আগে বের হবে ডানটা। কিভাবে শিখবেন? এখানে কিসের দরকার? লেখাপড়ার। এমনি করে একজন মানুষের প্রত্যেকটা সেকেন্ড এলম, বিদ্যা, লেখাপড়ার প্রয়োজন। এমন কোনো জায়গা নেই যেই জায়গাতে বিদ্যার প্রয়োজন নেই, সব জায়গাতে প্রয়োজন। আজকে পৃথিবীর প্রায় দেশের মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত, অধিকার বঞ্চিত, স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলতে পারে না। এর পিছনে যত কারণ, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা কারণ হলো এরা শিক্ষা থেকে পিছিয়ে। অমুসলিমরা যতখানি শিক্ষা দীক্ষায় এগিয়ে, আমরা তার চাইতে বহুগুণে পিছিয়ে। আমাদের অধঃপতনের জন্য এটা দায়ী। এজন্য বলা হয়েছে যে ইবাদতের চাইতে এলেমের দাম, এলেমের মর্যাদা, এলেমের বৈশিষ্ট্য বহুগুণ বেশি। আপনি সিয়াম পালন করবেন, সাহারি কিভাবে খাবেন, ইফতারি কিভাবে করবেন, সারা দিন একজন ছায়েম কিভাবে চলবে, সব কিছু লব্ধ করার জন্য তার জ্ঞানের প্রয়োজন। এভাবে একজন মানুষের সার্বিক জীবনের প্রত্যেকটা জায়গাতে জ্ঞানের, লেখাপড়ার, বিদ্যা বুদ্ধির প্রয়োজন অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজলুল ইলমি উহিব্বু ইলাইয়া মিন ফাজলিল ইবাদ ওয়া খায়রু দীনাকুমুল ওয়ারা। অন্য হাদিসে তিনি আরেকভাবে বলেছেন, আসমানের তারকারাজির ওপরে শ্রেষ্ঠত্ব যেমন চন্দ্রের, কিসের? চাঁদহীন আকাশে শোভা পায় তারকা, কিন্তু যখন পূর্ণিমার চাঁদ দেখা দেয় তখন তারকারাজির আলোগুলি ম্লান হয়ে যায়, তাই না? গুরুত্ব ততখানি পায় না। চাঁদহীন রাতে তারকারাজি যেমন গুরুত্ব পায়, চাঁদওয়ালা রাতে তারকারাজি অত গুরুত্ব পায় না। তারকারাজির উপর চাঁদের যেমন শ্রেষ্ঠত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্যান্য মানুষের উপর আমার তেমন শ্রেষ্ঠত্ব। অন্য জায়গায় তিনি বলছেন এরকম শ্রেষ্ঠত্ব অশিক্ষিত মানুষের উপর একজন শিক্ষিত মানুষের। বহু জায়গাতে আল্লাহ জিজ্ঞাসা করেছেন আমাদেরকে, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, বলো তো পৃথিবীর মানুষেরা যারা অন্ধ আর যারা চক্ষুষ্মান তারা কি সমান? এই অন্ধ মানে কানা এটা নয়, যারা জানে আর যারা জানে না। অন্য আয়াতে তিনি স্পষ্ট বলছেন, লা ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। সমান হতে পারে? আশ্চর্য! এটা আল্লাহর জিজ্ঞাসা আমার আপনার কাছে।
এজন্য জ্ঞানীর মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতীব বেশি। বলা হচ্ছে ইমাম আহমদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, পানাহারের চাইতে জ্ঞানের গুরুত্ব অত্যাধিক বেশি। কিসের চাইতে? কিসের চাইতে? ন্যূনতম আমরা কতবার খাই? 3 সন্ধ্যা, সকালে, দুপুরে, রাত্রে। সকালে খেয়েছেন, দুপুর পর্যন্ত এর কার্যকারিতা চলে, চলে না? দুপুরে খেয়েছেন, রাত পর্যন্ত এর কার্যকারিতা চলে। রাত্রে খেয়েছেন, সকাল পর্যন্ত এর কার্যকারিতা চলে। জ্ঞান ছাড়া চলেন কখন বলেন তো? বোঝাতে পারেন? জ্ঞান লাগে না, লেখাপড়া লাগে না, বিদ্যা বুদ্ধি লাগে না, এটা কখন বলেন তো? ঘুমাতে যাওয়ার সময় যে পদ্ধতিতে ঘুমালেন, পৃথিবীর অন্য কোনো সৃষ্টি এভাবে ঘুমায় না। আপনি এই পদ্ধতিতে ঘুমাবেন, ঘুমটাও আপনার জন্য সদাকার কাজ করবে। সুবহানাল্লাহ বললেন না? আপনি ঘুমাচ্ছেন, শারীরিক সুস্থতা লাভ করছেন, আপনি নেকির ভান্ডারে সদাকার নেকি হতেই আছে। আপনি আজও বুঝেননি ঘুমটা আপনার কি? ঘুমটা আপনার কি বলেন? সদাকা, ইবাদত। ঘুমটা ইবাদত। শরীর ভালো হচ্ছে আপনার, আত্মা শান্তি পাচ্ছে আপনার, নেকিও হচ্ছে আপনার। ঘুমটা সদাকা। বলছেন কি করে ঘুমে নেকি হয় না? মানে আশ্চর্য। ইমাম আহমদ বিন হাম্বল বোঝাতে চাচ্ছেন যে সকালে খেলে দুপুর পর্যন্ত চলে, খাবার আর লাগে না, কিন্তু জ্ঞানটা তখনও লাগে। সকালে খেলেন, খাবার পরে কি করবেন জ্ঞান আপনাকে বলে দেবে। দুপুরে খেলেন, এই খাবারের রাত পর্যন্ত চলে, কিন্তু রাত পর্যন্ত কিভাবে চলবেন এই জন্য আপনার জ্ঞানের দরকার। রাত্রে খেয়ে ঘুমাতে যাচ্ছেন, কিভাবে ঘুমাবেন এর জন্য আপনার জ্ঞানের দরকার। তিনি বোঝাতে চাচ্ছেন যে খাবারের চাইতে, পানাহারের চাইতে লেখাপড়ার দরকার খুবই বেশি। একবার খেলে 2 ঘন্টা থাকা যায়, কিন্তু 2 সেকেন্ড জ্ঞান ছাড়া থাকা যায় না। একটা মুহূর্ত জ্ঞান ছাড়া থাকা যায় না। এজন্য তিনি বলছেন পানাহারের চাইতে এল অর্জন করা জরুরি। এরপর তিনি বলছেন যে যারা জ্ঞানী আলেম তারা হলেন নবীদের ওয়ারিস। বহুদিন শুনেছেন এই হাদিসটা, কিন্তু না বুঝেছি আমরা, না বুঝাতে পেরেছি আপনাদের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বাজারের মধ্যে অনেক লোককে চিল্লা পাল্লা করতে দেখলাম, চেঁচামেচি করছে। আমি তাদের বললাম, আরে ওখানে মিরাস বন্টন করা হচ্ছে আর এখানে তোমরা চেঁচামেচি করছো, তোমরা একটু মসজিদে যাও না। তো এই লোকেরা কিছু সম্পদ পাওয়ার জন্য মসজিদে গেছে, যে দেখছে দলিল আদিল্লা কিছু নাই, ক্ষতি আর নাই, এমনি কিছু মানুষ দিনই আলোচনা করছে। তো তারা কিছুক্ষণ থেকে ফিরে এসেছে। আবু হুরায়রার উপর রাগত হয়ে বলছে, আশ্চর্য, আপনি বলছেন ওখানে মিরাস বন্টন হচ্ছে, আমরা গেলাম কিছু তো বন্টন হতে দেখলাম না। বোঝাতে পারি না আপনাদের হাদিসটা কি বন্টন হচ্ছে? এরা গিয়ে দেখতে পায়নি মিরাজ বন্টন হচ্ছে, আর আবু হুরায়রা বলছেন মিরাজ কি হচ্ছে? বন্টন হচ্ছে। আর এরা দেখে এসে বলছে বন্টন। একটু বুঝেন তো। তো তখন তিনি বলছেন, কি দেখলে তোমরা? বলছে, আমরা দেখলাম ওখানে কোরআন হাদিসের কিছু আলোচনা হচ্ছে। এখানে রাখলাম, আর একটা হাদিস আপনাকে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, তোমরা বলো তো সবচাইতে নিঃস্ব কে? শোনেননি হাদিসটা? আপনাদের যদি জিজ্ঞাসা করি, বলেন তো সবচেয়ে নিঃস্ব কে, কি বলবেন? যার টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, চাকরি বাকরি নাই, সে হলো সবচেয়ে নিঃস্ব। এটা আমরা ধারণা। সাহাবীরাও একই কথা বললেন। তখন তিনি বলছেন, আমি জানি তোমরা এটাই বলতে, তবে শোনো, সবচেয়ে বড় নিঃস্ব হলো
কি এই পর্যন্ত বুঝতে পারেননি? নিঃস্বকে, দরিদ্রকে সবচেয়ে, আমার আপনার দৃষ্টিতে যার টাকা পয়সা নাই, গরিব মানুষ, তারা সহজ কথায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহর অনেক বান্দা পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাজির হবে। কি পরিমাণ? আপনার তো ব্যাগ ভর্তি নেকি নাই, আর ওর নেকি হবে বলেন বলেন পাহাড়ের সমান। তো দেখবে ওর বোনের জমি কিছুটা আত্মসাৎ করে বেশি লিখে নিয়েছিল। ও হাজী সাহেব হজ করতে যাওয়ার আগে জমি যা ছিল ছেলেদের লিখে দিয়েছিল, মেয়েদের দেয়নি। ও মসজিদে 2 ব্যাগ সিমেন্ট দিতে চেয়েছিল, এটা দেয়নি। অন্যায়ভাবে কাউকে 2টা থাপ্পড় মেরেছিল, ক্ষমা চাইনি। এরকম অনেক পাওনাদার থেকে যাবে ওই নেকি আলার। কোন নেকি আলার? যে একটু একটু কথা বলবেন। তো আল্লাহ রাসূল বলছেন এই নেকি আলা হাজির হবে, ওর বোনও হাজির হবে, যেই বোনকে বলেন বলেন জমি দেয়নি। হাজী সাহেব হাজির হবে, ওর মেয়েও থাকবে, যাকে বলেন ভ্যানালাও হাজির হবে, যারে 2টা থাপ্পড় মেরেছিল। সেই দিন জানেন তো টাকা পয়সা থাকবে না মানুষের কাছে, পা থাকবে খালি, জুতা স্যান্ডেল শু মোজা কিচ্ছু থাকবে না, দেহ থাকবে খালি, কোট টাই জ্যাকেট কিচ্ছু থাকবে না, ডলার থাকবে না, রিয়াল থাকবে না, দিরহাম থাকবে না, দিনার থাকবে না, টাকা পয়সা থাকবে না, থাকবে নেকি আর পাপ। কি থাকবে? নেকি আর পাপ। এখন হাজী সাহেবের মেয়ে বলেছিল 2 বিঘা জমিতে আমিও পাইতাম, আমার আব্বু হজ করতে যাওয়ার আগে ভাইদের সব লিখে দিয়েছিল, আজকে আমি 2 বিঘা জমি চাই। এটা জিজ্ঞাসা করবেন না আল্লাহ? বিশ্বাস হয়? দেখা যাক কতক্ষণ টিকেন। ভ্যানালা বলবে রাত্রিতে কেউ ছিল না, তাহেরপুর নলডাঙ্গা রোডের যে অবস্থা, 10 টাকা আমি চাইতেই পারি। ও দিত না, এমনি বলতো, চড় মারলো কেন? টাকা তো 5 টাকাই দিয়েছিল, তো কি চা? ওই বাকি 5 টাকা চাই। এখনো বুঝেননি? ধার নিয়েছিলাম 5 টাকা, মরার আগে সুদ করতে পারেনি, ক্ষমাও চাইতে পারেনি, ও হাজির। হালখাতার কার্ড 3 বছর থেকে আপনাকে দিচ্ছে, হালখাতায় খান কিন্তু টাকা দেন না। খারাপ আবার মনে করেন না যে দোকানদাররা আমাকে কিছু বলেছে, না, দোকানদার বলেনি। আপনি হালখাতা 7 বছর থেকে খাচ্ছেন, বাকি আজও সুদ, দোকানদারও থাকবে। কে থাকবে? এত বাকি খান কেন? আশ্চর্য। অনেক দোকানদার চিটাগাং গেছে রিক্সা চালাতে, তাহলে আপনার জন্য। অনেক দোকানদার ঢাকা গেছে রিক্সা চালাতে, গেলে আপনার জন্য। এত বাকি খাইতে পারেন, চাইতে গেলেই গন্ডগোল। 7 বছর থেকে হালখাতা খাচ্ছেন, এখনো বাকি সুদ করেননি, এই দোকানদারও থাকবে। বোঝা যায়? নেকি যা আছে আপনার কাছ থেকে পাবে 5 টাকা, নেকির যা সাইজ তাতে 3 টাকার হবে, বাকি কয় টাকা? 2 টাকা। এখন নেকি আর পাপ, আপনার নেকি যা ছিল দিয়েছেন, তাও সুদ কয় টাকা পাবে? 2 টাকা। এই 2 টাকার যেই পরিমাণ পাপ, তার পাপ আপনাকে নিতে হবে। তাহলে দোকানদারের নিজস্ব কিছু নেকি ছিল, আপনার কাছ থেকে 3 টাকার, কি বোঝা যায় না? হাজী সাহেবের মেয়ের কিছু নেকি ছিল, ওই যে 2 বিঘার কিছু নেকি ও পাইল। তাহলে হাজী সাহেব হজের কিছু নেকি দিল তার মেয়েকে জমির ভাগের। কি বোঝা যায় না? এর চাইতে আঞ্চলিক ভাষাতে আমি আর বক্তব্য দিতে পারবো না। বোঝা যাচ্ছে তো? ভাইয়ের কাছ থেকে 1 বিঘা জমির নেকি পাইল, বোনে যাকে ফাঁকি দিয়ে নিয়েছিলেন দেননি। আমি কি বোঝাচ্ছি বলেন তো? সবচেয়ে নিঃস্ব কি? সবচেয়ে নিঃস্ব কি? এখন বোঝাচ্ছি, পাহাড় পরিমাণ নেকি আলা ওর বোনকে কিছু নেকি দিল, জমি দেয়নি তাই। হাজী সাহেব মেয়েকে কিছু নেকি দিল, জমি দেয়নি তাই। বাকি খেয়েছেন, দোকানদারকে কিছু নেকি দিলেন, আগে হালখাতাকে সুদ করেননি তাই। আপনি পাহাড় পরিমাণ নেকির মালিক, সবকে দিয়ে দিয়ে আপনার নেকি নিয়ে মানুষ যাচ্ছে জান্নাতে, আর আপনি যাবেন।
নবী বলছেন এ হলো সবচেয়ে বড় নিঃস্ব। আপনার বুঝের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ একরকম নয়। আপনি বুঝেছেন টাকা পয়সা যার নাই সে হলো গরিব নিঃস্ব। নবী বলেছেন অনেক নেকির মালিক। মানুষের মর্যাদা বুঝবে না, অধিকার বুঝবে না, হক বুঝবে না, হ্যান ফাউল প্যালান্টিক বুঝবে না, হালাল হারাম মানবে না, একাকার করে দুনিয়াতে চলবে। কিয়ামতের দিন নেকি দিয়ে বুঝে দিতে হবে। ওর নেকি নিয়ে মানুষ যাবে জান্নাতে, আর মানুষের পাপ নিয়ে ও যাবে জাহান্নামে। এই হলো সবচেয়ে বড় নিঃস্ব। এখন বোঝা যায়? চলুন আপনাকে নিয়ে যাচ্ছি যে বিষয়টাতে। কোনটা বলছিলাম? আলেমরা নবীদের কি ওয়ারিস। এখন আপনাকে দেখায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বলছেন যে আমরা তো খুব অভাবে আছি, খাইবারের যে জমি জায়গা ওখান থেকে কিছু জমি জায়গা যদি আমাদেরকে দিতেন আমরা চাষাবাদ করতাম। কে চাচ্ছেন? কে চাচ্ছেন? ফাতেমা। কার কাছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী বেঁচে থাকতে যেটা বন্টন করেননি, মারা যাওয়ার পর সেটা বন্টন হবে না। আর নবীদের যে সম্পদ থাকেই না তো কিছু, যেটা থাকে এটা গানিমাতে পরিণত হয়। এটার ওয়ারিস কেউ। তাহলে কিসে ওয়ারিস আলেমেরা? ওই হাদিসে ফিরে যাওয়া লাগবে। ওই মসজিদে আবু হুরায়রা পাঠালো না, তখন তারা বলছে আরে মিরাস বন্টন হচ্ছে মসজিদে। মিরাস কি? কোরআন হাদিসের জ্ঞান। কোরআন হাদিসের জ্ঞান মসজিদে বন্টন হচ্ছে, আর তোমরা দেখতে পাচ্ছ না। তো কানা মানুষেরা কি মিরাস দেখতে পায়? তো আমরা তো খালি তাবিজ খুঁজি। তো মসজিদে গেলে কিভাবে দেখবেন? তাহলে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞানীরা নবীদের ওয়ারিস। আর নবীরা দিনার দিরহাম রেখে গেলে, জমি জায়গা রেখে গেলে তার পরিবারের কেউ এর উত্তরাধিকারী হয় না। তাহলে তার এলমের জ্ঞানের উত্তরাধিকারী হয় যারা আলেম জ্ঞানী তারা। এখন আপনার কাছে টাকা পয়সার ওয়ারিস হওয়ার তো দাম বেশি, তাই না? জ্ঞানের ওয়ারিস কি জন্য হবেন? আপনার পিতা মারা গেছে, তার সম্পদের আপনি ওয়ারিস, কিন্তু নবী মারা গেছেন তার এলমের ওহির আপনি ওয়ারিস। কোনটার দাম বেশি বলেন তো? আমরা বাঙালি বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এ কথায় মনে রাখবেন, সম্পদের চাইতে এলেমের দাম বেশি। বিশ্বাস হয়? সম্পদের চাইতে, টাকা পয়সা জমি জায়গার চাইতে জ্ঞানের দাম কম না বেশি? বিশ্বাস হয় না? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি এভাবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন জ্ঞানী মানুষ তার জ্ঞান জ্ঞানীকে পাহারা দেয়। বোঝাতে পারেনি? কঠিন হচ্ছে আপনাদের কাছে মনে হচ্ছে যে একজন মানুষের লেখাপড়া, বিদ্যা, বুদ্ধি, এলেম এটা ব্যক্তিকে পাহারা দেয়, মানে জ্ঞানী বলে দেয় আমি কিভাবে চলবো। কিন্তু অর্থ সম্পদ কি বলেন? যখনই বেশি হয় ব্যাংকে রেখে আসেন, আপনার কাছে নিরাপদ নয়। জ্ঞান মানুষকে নিরাপদে রাখতে পারে, কিন্তু সম্পদ মানুষকে বিপদে ফেলে। এখন বোঝা যায়নি? বেশি টাকা পয়সা হয়েছে ব্যাংকে রেখেছেন, বেশি টাকা পয়সা বাড়িতে সিকিউরিটি গার্ড রেখেছেন, কিন্তু মানুষকে নিরাপত্তা দেয় তার জ্ঞান। এজন্য সম্পদের চাইতে জ্ঞানের দাম, জ্ঞানের মর্যাদা অত্যধিক। মনে রাখবেন, এলম এমন এক নিয়ামতের নাম, আল্লাহ যার কল্যাণ চান এটা তিনি তাকেই শুধু দেন। বোঝাতে পারেনি? হলুদ ঘর এলাকাতে অনেক ধনী পরিবার আছে, দেখবেন ওই পরিবারে অনেক মানুষ কামলা দিয়ে খায়। যারা কামলা দিয়ে খায় তার ছেলে এমএ পাস, যার বাড়িতে কামলা দেয় ওর 14 গোষ্ঠী মূর্খ।
বোঝাতে পারিনি আপনাদের এ কথা বোঝেননি? হলুদ ঘর গ্রামের কোটিপতি মানুষ, বাড়িতে লেখাপড়া জানা মানুষ নাই, ওর বাড়িতে যারা খেয়ে বাঁচে ওর ছেলে এমএ পাস। তার মানে এই করুণা, এই দয়াটা হলো আল্লাহর। যার কল্যাণ চান, যার ভালো চান, তাকে আল্লাহ এই এল দান করেন। এই জন্য যারা জ্ঞানী তাদেরকে অবজ্ঞা করবেন না। এটা আল্লাহর খাস রহমত, যার কল্যাণ চান তিনি তাকে সেটা দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুই ভাইয়ের একজন বসা দিনের আলোচনা শুনে দ্বিতীয় ভাই কাজকর্ম করে পরিবার চালায়। এক পর্যায়ে খারাপ লেগে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন, দেখছেন তার ভাই নবীজির কাছে বসা। তো মুখের উপরে বলছে যে তুমি এভাবে যদি সারাক্ষণ নবীজির কাছে বসে থাকো, ইনকাম না করো, কাজকর্ম না করো, সংসার চলবে কিভাবে? আমরা বলি না বাবা, বলি না? ঠিক একইভাবে এক ভাই আর এক ভাইকে বলছে নবীর মুখের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন, দেখো এমনও তো হতে পারে তোমাদের দুই ভাইয়ের এক ভাই আমার কাছে বসে বলেই তোমরা গোটা পরিবারটা রিজিক প্রাপ্ত হও। কি বুঝতে পারেননি? যে তোমার এই ভাইটা আমার কাছে বসে দিনের আলোচনা শুনে বলেই হয়তো আল্লাহ তোমাদের পরিবারকে রিজিকের ব্যবস্থা করে দেন। তাহলে এলেম এমন একটা মাধ্যমের নাম যেটা দিয়ে মানুষ রিজিক প্রাপ্ত হতে পারে। চলুন, আল্লাহর একটা নিয়ামত যতগুলি, তার মধ্যে একটার নাম হলো এলম, লেখাপড়া, বিদ্যা। আমি সলাত আদায় করি, মারা যাব, সলাত বন্ধ হবে, নেকিও বন্ধ হবে। জাকাত দিই, মারা যাব, জাকাত বন্ধ হবে, জাকাতের নেকিও বন্ধ হবে। এমনি করে আমি আপনি দুনিয়াবি জীবনে যত আমল করি, মারা যাওয়ার সাথে সাথে নেকি বন্ধ হবে। কিন্তু এলম এমন একটা নিয়ামতের নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা মাতালা ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মারা যায় তখন তার আমলের সব ধারাগুলি বন্ধ হয়ে যায়। ইল্লামিন সলাসাতিন, তিনটি ছাড়া। এক, ইল্লামিন সদাকাতিন জারিয়াতিন। একটা হলো সদাকায়ে জারিয়া। সেটা কি? মানুষের কল্যাণকর ভালো কিছু করে গেলেন। মসজিদ, মাদ্রাসা, গাছপালা, স্কুল কলেজ, আপনার কালভার্ট, নলকূপ, ইদারা, এগুলো করে গেলেন। যতদিন এর অস্তিত্ব থাকবে, মানুষের মাধ্যম দিয়ে উপকৃত হবে, আপনি ততদিন নেকির একটা অংশ পেতেই থাকবেন। দুই, আও ইলমান ইয়ানতাফাউ বিহি, এমন এলম, এমন বিদ্যা, এমন লেখাপড়া যেটা মানুষের উপকার করে। যেই বিদ্যা মানুষের ক্ষতি করে, এটা আমল চালু থাকে না, থাকলেও ভালো হয় না, খারাপ হয়। লেখাপড়া শিক্ষার পরেও সুদখোর হয়, এটা কল্যাণকর শিক্ষা নয়। লেখাপড়া শিখে পিতামাতাকে অবজ্ঞা করে, এটা কল্যাণকর শিক্ষা নয়। লেখাপড়া শিখে মানুষ বেনামাজি হয়, এটা কল্যাণকর শিক্ষা নয়। লেখাপড়া শিখে মানুষ মিথ্যা বলে, এটা কল্যাণকর শিক্ষা নয়। লেখাপড়া শিখে মানুষ দাড়ি কাটে, এটা কল্যাণকর শিক্ষা নয়। লেখাপড়া শিখে মানুষ মানুষের গীবত করে, এটা কল্যাণকর শিক্ষা নয়। যেই শিক্ষা মানুষের উপকার করে, এটা হলো মানুষকে পরকালে উপকার দেয়, সফলতার পথে নিয়ে যেতে সহযোগিতা করে। তিন, এমন সুসন্তান, আপনি মারা যাবেন, মারা যাওয়ার পরে তারা যদি আপনার জন্য দোয়া করে, এর প্রতিদানটা আপনি মারা যাওয়ার পরেও চালু থাকে। তাহলে আশ্চর্যজনক এক নিয়ামতের নাম, অবাক করা এক দয়ার নাম এলম, লেখাপড়া, শিক্ষা অর্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ জিহাদে যখন সাহাবীরা শাহাদাত বরণ করতেন, মারা যেতেন, একাধিক লাশ কবর খনন করা হতো লাশগুলিকে দাফন করার জন্য। একাধিক লাশ হলে তিনি জিজ্ঞেস করতেন, বলো তো
এর মধ্যে কোরআনকে বেশি জানে, বোঝাতে পারেনি। 3, 4, 5, 7টা লাশ পড়ে আছে কবরে নামানোর ক্ষেত্রে তিনি জিজ্ঞেস করে জানতে চাইতেন যে এই মারা যাওয়া লোকটার মধ্যে কোরআন বেশি কে জানে? কি বেশি জানে বলেন? কি বেশি জানে? কোরআন বেশি কে জানে? যার দিকে ইঙ্গিত করা হতো যে এ কোরআন বেশি জানে, তার লাশ কবরে আগে নামানো হতো। কি বুঝলেন? তার মানে দুনিয়াবি জীবনেও যেমন তার শ্রেষ্ঠত্ব, কবরে নামাচ্ছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন যে বেশি জানে তার লাশ আগে, এখানেও তার শ্রেষ্ঠত্ব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন একজন মানুষ দ্বীনি ইলম অর্জন করার জন্য, শিক্ষা করার জন্য রাস্তা দিয়ে হাঁটে, তখন তাকে প্রশান্তি দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য ফেরেশতারা তার পাখা বিছিয়ে দেয় পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন। আপনার কি বিশ্বাস হয় ফেরেশতারা পায়ের নিচে পাখা দেয়? হ্যাঁ, ডিগ্রিতে পড়ে ব্যঞ্জন সিগারেট খেতে খেতে কলেজে যাচ্ছে, ওর পায়ের নিচে দেয়? ডিগ্রিতে পড়ে একটা মহিলা বিয়ে দিলেই বছরের মাথায় বাচ্চা হবে, বেপরদাভাবে যাচ্ছে, ওর পায়ের নিচে ফেরেশতারা পাখা দেয়? এটা কার নিচে দেয়? বহুদিন তো হাদিস শুনেছেন। আর হুজুরও তো বহুদিন আছে, বইয়ের মলাট না খুললে বোঝা যায় না যে এ মাদ্রাসাতে যাচ্ছে না হাই স্কুলে যাচ্ছে। এর পায়ের নিচে কি দেয়? বহু হুজুর আছে জর্দা খায়, আর পায়ের নিচে। সুদের চাকরি করে, আর পায়ের নিচে। মিথ্যা কথা বলে, আর পায়ের নিচে। তাহলে হাদিসটা খাটাবেন কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য রাস্তা দিয়ে চলে, তাদের প্রশান্তি দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতারা পায়ের নিচে পাখা বিছিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই শিক্ষক বাচ্চাদের কল্যাণকর শিক্ষা দেয়, ভালো কিছু শিক্ষা দেয়, তার জন্য আল্লাহ দোয়া করেন, ফেরেশতারা দোয়া করেন, গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ পর্যন্ত কল্যাণের জন্য দোয়া করেন। এখন যেই শিক্ষক আর ছাত্র একসাথে বসে সিগারেট খায়, এই শিক্ষকের জন্য কি দোয়া করে? যেই শিক্ষক ছাত্রীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, এই শিক্ষকের জন্য কি আল্লাহর ফেরেশতারা দোয়া করে? বিবেচনা আপনার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। কি শিখায়? কথা বলেন, কি শিখায়? কোরআন শিখায়। উত্তম এই ব্যক্তি। তিনি বলছেন, কোরআন মাজিদের এক একটা হরফ তেলাওয়াত করলে 10 নেকি। কয় নেকি? আমি বলিনি আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এ বি সি ডি জেড পর্যন্ত পড়লে কয়টা নেকি? ক খ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত কয় নেকি? সরেয় সরেয় থেকে পড়লে কয় নেকি? বিশ্বাস হয়? যখন আপনি বলছেন বিশ্বাস হয়, তখন আপনার ছেলে 1 কেজিতে পড়ে। ধান্দাবাজ পৃথিবীতে কত রকম আছে আপনি আজও বুঝতে পারেননি। প্রতারণা করতে করতে নিজেই বড় প্রতারক। যখন বলছেন বিশ্বাস হয়, তখন আপনার ছেলে কেজিতে পড়ে। যখন বলছেন বিশ্বাস হয়, তখন আপনার বউ এই বাচ্চাকে এনে কিন্ডারগার্টেনে, মাদ্রাসাতে যায় না। গরিব ভিক্ষুক, কাজ করে খায়, ভ্যান চালিয়ে খায়, ওর বাচ্চারা মক্তবে পড়তে আসে। আর ধনীদের বাচ্চারা মাল্টিমিডিয়া স্কুলে পড়ে, ইংরেজি ভার্সনে পড়ে। তাও আপনি বলছেন এটা আমি বুঝি যে আলেফ পড়লে 10 নেকি। তা আপনার সাথে বড় মিথ্যুক পৃথিবীতে কেউ আছে? এটা হুঁশ করে বক্তব্য শোনেন। কি বলতে চাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনি বলছেন আমি বুঝেছি বিড়ি খেলে শরীরের ক্ষতি হয়, তখন আপনার হাতে বিড়ি লাগানোই আছে। আপনি কি বুঝেছেন? আপনি বলছেন আলিফ লাম মিম পড়লে 30 নাকি হয়, তখনও আপনার বাচ্চা ইংরেজি ভার্সন স্কুলে পড়ে।
অবাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনাকে নিষেধ করিনি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে, আপনাকে নিষেধ করিনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াতে, তবে আপনার কাছে দাবি যারা দেশ চালায় এরকম নেতারা মাইক্রোফোন নিয়ে নির্লজ্জের মতো জনগণের সামনে বলে, আসলে এই মঞ্চে আমরা বক্তব্য দেওয়ার উপযুক্ত নই, বলে না? কথা বলেন, বলে না? তো কি হতো, কোরআন হাদিস শিক্ষা করে কি দেশ চালানো যাবে না? একটা ছেলে আপনার ইঞ্জিনিয়ার হবে, রাস্তাঘাট স্কুল কলেজ ভালোভাবে বাঁশের বদলে রড দিয়েই করবে, আপনি মারা গেলে জানাজাও পড়াবে, ভালো হয় না? আপনার ছেলে ডাক্তার হবে, দেশ জাতির খেদমত করবে, আপনি মারা গেলে জানাজাও করাবে, ভালো হয় না বাবা? আর এই পর্যন্ত পড়াতে এমএ পাস করানো লাগে না। আপনি আপনার বাচ্চার শিক্ষার ভেদটা, ব্যাসটা, কলমটা ইসলামের উপরে দেন, এরপর উপরে যা থাকো থাকুক। শিক্ষা গ্রহণ করা থাকলে একদিন কাজ দেবেই দেবে ইনশাআল্লাহ। দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলিম বলে দাবি করি, সলাত আদায় করে অনেক তর্ক বিতর্ক করি, সলাত শিক্ষা গ্রহণ করার জন্য যে লেখাপড়ার দরকার আমরা কি জানি? এই সলাত শিক্ষা করার জন্য যেটা বই দরকার, অনেক মানুষ আছেন, একটু হাত তুলেন তো, নামাজ শিক্ষার হোক, মাযহাবী বই হোক, হোক সহিহ আকীদার বই হোক, আছে কার কার বাড়িতে? একটু হাত তুলেন তো। সাক্ষী আপনারা একটু দেখেন পরিবেশ দেখেন সমাজের, নামাজ শিক্ষার বই এই কয়টা মানুষের বাড়িতে আছে নামান, বাকিগুলি কিভাবে পড়েন বলেন? মাঠের প্রকৃত অবস্থাটা আপনাদের দেখাচ্ছি, আমরা বক্তব্য দিয়ে কি করি বোঝাতে পারিনি। আমরা যারা আজকের মাহফিলে বসেছি আশা করি সবাই তো মুসলিম, তাই না? আপনাকে অপমান করিনি, আল্লাহর কসম করে বলছি, ভালোবেসে বলছি। কোরআন মাজিদ কার কার বাড়িতে না একটু হাত তোলেন তো। নাই কার কার বাড়িতে? শোনেন, সাক্ষী কিন্তু আল্লাহকে রেখে বলছি, অবশ্যই বহু মুসলমানের বাড়িতে নাই। যে কথা বলার জন্য বলছি, শুরুতে একটা কথা বলেছিলাম, অধঃপতনের কারণ। তর্ক করেন বহু, কিন্তু কাজের বেলায় শূন্য। আপনার ছেলেকে কেজিতে ভর্তি করাতে প্লে নার্সারিতে যত টাকার বই কিনে দিয়েছেন, বেবিতে এই বই চলে না। চলে? বেবির বই 1-এ চলে, 1-এর বই 2-এ চলে, 2-এর বই 3-তে চলে, 3-র বই 4-এ চলে না। প্রত্যেক বছর বই চেঞ্জ করতে হয়, যেহেতু ক্লাস চেঞ্জ হয়। আপনি বলুন তো, কোরআন মাজিদ জীবনে একবার কিনেছেন, আর বদলানো লাগবে? কথা বোঝা যায় না? ভাই এসেছেন, আলোচনা তো হবেই, খসখসে কিছু কথা শুনে যান। এক ক্লাসের বই অন্য ক্লাসে চলে না। আপনার জীবনে কোরআন মাজিদ কিনেছেন একবার, আর কোনোদিন কিনা লাগবে? চেঞ্জ হবে, পরিবর্তন হবে, সংস্করণ হবে? নাই কেন বাড়িতে? সালাতুর রাসূল, সলাত নামাজ শিক্ষার বই একটা যদি কিনেন, আপনার 14 পুরুষ পর্যন্ত চলবে। অথচ আপনার বাড়িতে নাটকের বইয়ের অভাব নাই, আপনার বাড়িতে উপন্যাসের অভাব নাই। এই বইগুলিতে ধুলাবালি থেকে নিরাপদে সুকেসের ভিতরে, গ্লাসের ভিতরে রেখেছেন। আর কোরআন মাজিদে লিখেছেন লাল শালুকের কাপড় দিয়ে জড়িয়ে। হুজুর বলেছে যেই ঘরে অসাব গায়ে মহিলারা ঢুকে না, ওই ঘরে রাখা লাগবে। গ্রাম্য ভাষায় অসাব গা মানে বুঝেন তো নাকি? তো সবচাইতে নিরাপদ জায়গা কোরআন রাখার গরুর গোহাল। মা বোনেরা মসজিদে ঢুকেন মাসিক অবস্থায়, কিন্তু গরুর ঘরে ঢুকে না। এরা কাবা ঘরের চাইতে পবিত্র মনে করে গরুর গোহালকে। বহু খাটাস মহিলা আছে, ওরা অপবিত্র হলে একটা লাকড়ি বা কাঠি নেয়, এর মাথায় কাপড় নেয়। ওদের ধারণা সরাসরি স্পর্শ করলে কাপড়ও নাপাক হবে। পৃথিবীতে এই পাগলের পাল্লায় পড়েননি মনে হয়। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা তারাকতু বাদি ফিতনাতান আজাররা আলার রিজালি মিনান নিসাই
পৃথিবীর মধ্যে সবচাইতে জটিল এবং কঠিন বস্তু আমি রেখে যাচ্ছি পুরুষের জন্য নারীকে। পুলিশের গুলি, র্যাবের ক্রসফায়ার মিট যেতে পারে, নারীর ষড়যন্ত্র মিট হতে পারে না। কে ষড়যন্ত্রের শিকার হয়নি? দরবেশ সালমান এফ রহমান থেকে শুরু করে নিজ পর্যন্ত। দেখেননি? খুব জটিল। এই নারীর পাকে যারা পড়েছে দুনিয়া পরকাল সব গেছে। তিনি বলছেন কথা, যে কথা বলছিলাম, আমাদের একটু লজ্জা হওয়া দরকার মুসলিম হিসেবে, আমাদের একটু হায়া থাকা দরকার মুসলিম হিসেবে। আপনার বাড়িতে এত নাটকের বই, আপনার বাড়িতে এত উপন্যাসের বই, আপনার ছেলেকে কত জায়গাতে যে প্রাইভেট পড়ান তার ইয়াত্তা নেই। আপনার ছেলে ক্লাসে নাম্বার কম পেলে খেতে দেন না, বহু পরিবারকে দেখেছি। কিন্তু আপনার বাড়িতে একটা কোরআন মাজিদ নাই, আপনি কপাল পোড়া মুসলিম। আপনার বাড়িতে নামাজ শিক্ষার একটা বই নাই, আপনি কপাল পোড়া মুসলিম। আপনি বহু পরিকল্পনা নিচ্ছেন আপনার ছেলেকে উন্নত কোনো প্রতিষ্ঠানে ভর্তি করাবেন। তিনটা কথা আপনাকে বলি, 2024 সাল প্রায় বিদায় নেওয়া কি? ফুল কিনবেন, রাত জাগবেন, 35 নাইট পালন করবেন, তাই না? এ রাত্রি পালন করবে যারা নষ্টা তারা, যারা বেশ্যা তারা, যারা ইতর তারা। ভালো মানুষের জন্য কোনো দিবস নেই, খেয়াল রাখবেন। যারা বন্ধু পাল্টায়, পরকীয়া পাল্টায়, লিভ টুগেদার পাল্টায়, যাদের ইজ্জতের সুরক্ষা নাই, পর পুরুষের জন্য তারা ইজ্জতকে সংরক্ষণ করে, তাদের জন্য মূলত এই দিবস। আপনি সামনের দিনগুলিতে চলার জন্য পরিকল্পনা নেন, যতগুলি নেবেন তার একটা, কোনো সুদখোর, ঘুষখোর, জেনাকার কোনো শিক্ষকের কাছে আপনার ছেলে মেয়েকে তুলে দিবেন না। আপনার কমলমতি বাচ্চাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য অন্তত শুরুতে মক্তবে পড়ান। এক, মনে থাকবে। এরপর যেখানে পড়ান অসুবিধা নাই। ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, মাস্টার লাগবে, সব হুজুর হওয়া লাগবে না। বোঝাতে পারিনি আপনাদের, বুঝে বিরোধিতা করবেন। ভিত্তিটা যাতে ইসলামের উপরে হয়, মৌলিক শিক্ষাটা। 2, 25 সালের শুরুতে যত বাজেট করেছেন, একটা সালাত নামাজ শিক্ষার বই প্রত্যেকটা পরিবারে চাই। আজকে আপনাদের অনুরোধ করব, ওয়াদা করেন, কিনবেন তো? না, অত সোজা বলেন না, একটু কিনবেন তো? কি মুখে তালা দিয়ে আছেন নাকি আপনারা? কিনবেন না? একটা বই কিনেন, আপনার জীবনে কোনোদিন কেনা লাগবে না। 3য় অনুরোধ, বাংলায় অনুবাদ করা একটা কোরআন মাজিদ কিনবেন প্রত্যেকটা পরিবারে। হয়তো আপনি বেঁচে থাকা পর্যন্ত কিনার নাও লাগতে পারে। এই 3টি অনুরোধ করে গেলাম। 1, আপনার কমলমতি বাচ্চাকে শুরুতে শিক্ষার ভিতটা ইসলামী শিক্ষায় দিবেন। 2, সালাত নামাজ শিক্ষার একটা বই, তার সাথে বাংলায় অনুবাদ করা আকীদা যাদের ভালো, যে অনুবাদকের, এরকম একটা অনুবাদ কোরআন মাজিদ পরিবারে কিনে রাখবেন 25-এর শুরুতেই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান অভাব নেই আনাচে কানাচে। এরপরেও আপনি যত গরিব মানুষ হন, দরিদ্র মানুষ হন, অসহায় মানুষ হন, আপনার কাছে অনুরোধ করি, আমাদের কোনো ছেলে মেয়ে যাতে অশিক্ষিত আর না থাকে। এই অভিশাপ থেকে আমরা বের হতে চাই। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন।